হ্যালো ব্রেন, গুড মর্নিং। হ্যাঁ, সকালে রান্না বসিয়েছি, একটু লেট হয়ে গেছে। এই কাতলা মাছ দিয়ে ফুলকপি আলু মাছের ঝোল করব। ফুলকপি আলুগুলো আমি আগে সিদ্ধ করে নিয়েছি, ভীষণ সারের গন্ধ, আমার সবাই সিদ্ধ করে খাবেন। এদিকে মাছ ফ্রাই করছি। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে। এখন ফোড়ন দিয়েছি, আমি 5 ফোড়ন দিয়েছি, জিরা, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু দিয়ে। আর এদিকে বাদাম একটু বেটে দিয়েছি আমি। ভালো করে একটু ফ্রাই করতে হবে কপিগুলো, টেস্টটা ভালো আসে। ফ্রাই হয়ে গেছে, এখন মাছগুলো দিয়েছি, ধনেপাতা দিয়েছি, এলাচি, দারচিনি গুঁড়ো দিয়েছি। কার ভালো লাগে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, কমেন্টটা অবশ্যই বলবেন। সবাই একটু পাশে থাকেন, ভিডিওটা কেমন হয়েছে বলবেন সবাই। হ্যালো ব্রেন, গুড মর্নিং। হ্যাঁ, সকালে রান্না বসিয়েছি, একটু লেট হয়ে গেছে। এই কাতলা মাছ দিয়ে ফুলকপি আলু মাছের ঝোল করব। ফুলকপি আলুগুলো আমি আগে সিদ্ধ করে নিয়েছি, ভীষণ সারের গন্ধ, আমার সবাই সিদ্ধ করে খাবেন। এদিকে মাছ ফ্রাই করছি। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে। এখন ফোড়ন দিয়েছি, আমি 5 ফোড়ন দিয়েছি, জিরা, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু দিয়ে। আর এদিকে বাদাম একটু বেটে দিয়েছি আমি। ভালো করে একটু ফ্রাই করতে হবে কপিগুলো, টেস্টটা ভালো আসে। ফ্রাই হয়ে গেছে, এখন মাছগুলো দিয়েছি, ধনেপাতা দিয়েছি, এলাচি, দারচিনি গুঁড়ো দিয়েছি। কার ভালো লাগে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, কমেন্টটা অবশ্যই বলবেন। সবাই একটু পাশে থাকেন, ভিডিওটা কেমন হয়েছে বলবেন সবাই। হ্যালো ব্রেন, গুড মর্নিং। হ্যাঁ, সকালে রান্না বসিয়েছি, একটু লেট হয়ে গেছে। এই কাতলা মাছ দিয়ে ফুলকপি আলু মাছের ঝোল করব। ফুলকপি আলুগুলো আমি আগে সিদ্ধ করে নিয়েছি, ভীষণ সারের গন্ধ, আমার সবাই সিদ্ধ করে খাবেন। এদিকে মাছ ফ্রাই করছি। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে। এখন ফোড়ন দিয়েছি, আমি 5 ফোড়ন দিয়েছি, জিরা, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু দিয়ে। আর এদিকে বাদাম একটু বেটে দিয়েছি আমি। ভালো করে একটু ফ্রাই করতে হবে কপিগুলো, টেস্টটা ভালো আসে। ফ্রাই হয়ে গেছে, এখন মাছগুলো দিয়েছি, ধনেপাতা দিয়েছি, এলাচি, দারচিনি গুঁড়ো দিয়েছি। কার ভালো লাগে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, কমেন্টটা অবশ্যই বলবেন। সবাই একটু পাশে থাকেন, ভিডিওটা কেমন হয়েছে বলবেন সবাই।